বেরিয়ে পড়লাম শপিং করতে। তো যাচ্ছি আমরা বারুইপুর, আর এটা সোনারপুর স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেন ধরার জন্য। তার আগে দুটো ট্রেন ছেড়ে দিলাম, তারপরে বারুইপুর লোকাল আসলো, সেটাতে উঠলাম। এই যে এখানে এসে মাম আরজা দিদি বসে আছে। আর যাব বলি কোথায়, বাজার কলকাতা, সিলেদার্স, এগুলোতে একটু যাবার ইচ্ছে রয়েছে। তো তার জন্য বেরিয়ে পড়লাম। বাজার কলকাতায় গিয়ে নাইটিগুলো চোখে পড়লো, কিন্তু অনেকটা দেখলাম হাইট, না হলে হয়তো আমি একটা নেওয়ার চেষ্টা করতাম। আর ওখানে গিয়ে একটু ছবি তুলছিলাম। আর যা করলো কি, একজন সঙ্গী পেয়ে খেলতে শুরু করে দিয়েছে। তারপর খুব খিদে পেয়ে গেল, তো সেই জন্য একটু চলে গেলাম মিয়ামোর আবার। আর আমরা ওদিন ভেজ খাবো, সেই জন্য পনির টিক্কা মশলা নিয়ে নিলাম, আর তার সঙ্গে একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিয়েছিলাম। আর টাইটানের শোরুম ছিল পাশে, তো ওখানে একটু গেছিলাম, কাজও ছিল, একটা ঘড়ি ঠিক করার ছিল, আর একটু ঘড়ি কেনারও ছিল, কিন্তু ঘড়ি কিনিনি। যেটা পছন্দের ছিল ঠিক, মানে একটু দেখতে গেছিলাম বলতে পারো, কিনবো আর কি, কিন্তু আমি ওদিন কিনিনি। ওখান থেকে আবার সিলেদার্সে চলে এসেছি। আর এখানে দিদি তো রীতিমতো যুদ্ধ শুরু করে দিয়েছে, দুই মেয়ের জুতো কিনতে গিয়ে একবার এ বলে এটা ওটা এই করছে। আরজা সমানত, আরজাও এখন আবার চয়েস করতে শিখেছে, এটা ওটা করে টেনে টেনে বের করছে আবার। তো দিদি দেখছে পায়ে যে কোনটা কীরকম আর কি লাগছে। তো কি কি নিয়েছি সেগুলো না বাড়িতে গিয়ে তোমাদেরকে আমি দেখাবো। তো এই জুতোটাও দেখতে দিদি বলছে পায়ে লাগছে না, তো এই ধরনের জুতো আরজাকে ফার্স্ট কিনে দেওয়া হচ্ছে, এর আগে এই ধরনের জুতো আরজাকে কিনে দেওয়া হতো না। তো এই যে পরে পরে হাঁটছে, ও বেশ মনের আনন্দে ওখানে হেঁটে চলছে আর কি। আর পুজোর বেশ খানিকটা এখনও বাকি, তো যার জন্য ভিড়টাও কিন্তু এখন বেশ বেশ কম রয়েছে। বারুইপুর সিলেদার্সে ফার্স্ট গিয়েছি আমরা। আর এখানে মামু জুতো দেখছিল, সেগুলো পরে পরে দেখছিল যে কোনটা কীরকম লাগছে বা শ্যুট করছে আর কি। আর কলকাতা সিলেদার্সটাতে গেলে কি হয়, মানে বেশ ভিড় থাকে, কিন্তু আমাদের সময়ের জন্য আর কি আমরা বারুইপুর সিলেদার্সে চলে গেছিলাম। তারপরে জিজুর জন্য একটা পাঞ্জাবি কেনার জন্য একটা দোকানে ঢুকেছিলাম, তো সেখানে সেই পাঞ্জাবি মানে দেখছিলাম, যেটা সাইজ পছন্দ হয়েছিল আমাদের, সেটা আবার মানে সরি, প্রিন্ট পছন্দ হয়েছিল, সাইজটা ছিল না সেই সাইজটা। তো এটা ওটা ওরকম করতে করতে দেখছিলাম, তারপরে একটা হোয়াইটের পরে একটা নেওয়াও হলো। আর এইসব করে তারপরে আমরা কি করলাম, বাড়ি ফিরলাম। এই যে বাড়ি ফিরে এসে আরজা এখানে ফটোশ্যুট করছে। ওকে তো মানে ছবি ভিডিও করা ওর মানে ভীষণ চাপে, একটা জায়গায় একটা মিনিট থাকে না। তো তার মাঝখানে যেগুলো পেরেছি, এই ড্রেসগুলোর বাজার কলকাতা থেকে কেনা হয়েছে, আর এই জুতোগুলোও কেনা হয়েছে, সেগুলোও তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। আর মামের যে ড্রেসগুলো কেনা হয়েছে সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে অনেকগুলো ওর টপ নেওয়া হয়েছে, মানে টি শার্ট, যেগুলো পরতে টরতে যায়, তো বিভিন্ন রকম কাজে লেগে যায় আর কি। তো আর আমি নিয়েছি এই কুর্তিটা নিয়েছি। কেমন হয়েছে জানিও তোমরা। এখানেই শেষ করছি ব্লগটা।